হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটা হেলদি ভেজ স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ব্রেকফাস্ট কিংবা টিফিন যে কোনো কিছুর জন্য খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন সবার আগে কি কি লাগছে আমরা একবার দেখে নিই। ভেজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে স্লাইস করা শসা, টমেটো আর সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নো অনিয়ন নো গার্লিক টমেটো সস আর ধনেপাতা আর পুদিনা পাতা চাটনি। আমি এখানে 8 পিস স্লাইস করা হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রেড এখানে ইউজ করতে পারেন। এবার আমি একটা ব্রেড নিয়ে এর ওপর দিয়ে ধনেপাতা আর পুদিনা পাতার চাটনিটা ভালোভাবে স্প্রেড করে দেব। এই ধনেপাতা পুদিনা পাতা চাটনির রেসিপিটা আপনারা যদি কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এর একটা সেপারেট ভিডিও শেয়ার করে দেব। এবার আমি এর ওপর দিয়ে একটা করে সেদ্ধ আলু, টমেটো আর শসার স্লাইস দিয়ে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে সামান্য একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিলাম। এবার আরেকটা ব্রেড নিয়ে এর ওপরে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব। এবার এই ব্রেডটাকে এর ওপর দিয়ে চাপা দিয়ে দেব, তাহলেই আমাদের স্যান্ডউইচ রেডি। তো চলুন এবার এগুলোকে সেঁকে নেওয়া যাক একটু। এর জন্য আমি একটা তাওয়া গরম করে এর মধ্যে খানিকটা বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করা হয়ে গেলে এবার আমি স্যান্ডউইচটা দিয়ে এক পিঠ 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে সেঁকে নেব। স্যান্ডউইচগুলো যাতে ক্রিস্পি হয় এর জন্য একটা প্লেট বসিয়ে তার উপরে আমি একটা ভারী কিছু চাপা দিয়ে দিয়েছিলাম। একদিক হয়ে গেলে অপর পিঠেও আমি খানিকটা বাটার লাগিয়ে 2 থেকে 3 মিনিটের মতন সেঁকে নেব। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, কোনো রকম টোস্টার কিংবা স্যান্ডউইচ মেকার ছাড়াই খুব সুন্দর স্যান্ডউইচ আপনাদের রেডি হয়ে যাবে। স্যান্ডউইচটা আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে গরম গরম সার্ভ করব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।